আসসালামু আলাইকুম। সৌদি আরবে এখন প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমে সৌদি আরবে যে খামারে আমি কাজ করতেছি, এই খামারে ঠান্ডা রাখার জন্য কি ব্যবস্থা করা আছে চলেন আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আপনার গরুর শেড, আর শেডের নিচে ফ্যান আছে কিন্তু, এবং ফ্যানগুলো অনেক বড় বড়, আর এক লাইনে 1 2 3 4 5 পিস করে ফ্যান দেওয়া আছে। এখান থেকে শুরু এবং ওই লাস্ট পর্যন্ত ফ্যান দেওয়া আছে। তো প্রতিটা সাইডে এরকম 5 পিস করে ফ্যান দেওয়া আছে, যাতে করে গরুরা ঠান্ডা হাওয়া পায়। প্রথমে এটা। দ্বিতীয় হচ্ছে দেখেন, প্রতিটা সাইডে কিন্তু এই ব্যবস্থাগুলো করা আছে। মানে যে দেখেন উপর থেকে কিভাবে পানি এক্সপ্রে করে নিচে পড়তেছে। প্রতিটা সাইডে এই সেম ব্যবস্থা করা আছে। এই এই পানিগুলো এক্সপ্রে হয়ে পড়তেছে, অনেক সময় গরুর শরীরে পড়ে, শরীর ভিজে, বা এই যে টিনের নিচে যে ওয়েদারটা সরে, হ্যাঁ, এখানকার ওয়েদারটা তুলনামূলক বাইরের ওয়েদারের থেকে ঠান্ডা। মানে বাইরের যে আবহাওয়াটা সেটা কিন্তু অনেক গরম, আর এখানের এই আবহাওয়াগুলো মোটামুটি ভালো একটা ঠান্ডা। তারপরেও সৌদি আরবে যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে আমাদেরকে এই যে গরুগুলো দেখছেন আপনারা, এই গরুতে ন্যূনতম 2 থেকে 3 বার পানি মারতে হয়। মানে পুরো পানি মেরে গরুগুলোকে ভিজাইতে হয় আর কি। মানে এত বেশি পরিমাণে গরম। তো তারপরেও দেখা যাচ্ছে আপনার আবহাওয়া হালকা ঠান্ডা রাখার জন্য এই পানির ব্যবস্থাগুলো করা আছে। চলেন আপনাদেরকে এবার এক নিমিষে বলি যে এই ব্যবস্থাগুলো কিভাবে করা আছে। বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গেছে, ঠিক আছে। বাংলাদেশে আমি দেখলাম বেশ কিছু খামারে এবং বেশ কয়েক বছর ধরে হয়তো বা বাংলাদেশে কিন্তু এই ব্যবস্থাগুলো করতেছে, যাতে করে আবহাওয়া ঠান্ডা থাকে। তো আমি দেখছি বাংলাদেশে ওইগুলো সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে করছে, আমাদের এখানেও প্লাস্টিক দিয়ে করা আছে। কিন্তু আমি এখন আপনাদেরকে যে শেডটা দেখাচ্ছি বা যে শেডে আছি আমি, এখানে কিন্তু অন্য সিস্টেমে করা আছে। মানে অ্যালুমিনিয়াম, লোহা এইসব মিলায়ে, প্লাস্টিকের পাইপও আছে, তাও ওই সবগুলো মিলাই কিন্তু লাইনগুলো করা আছে। তো দেখাই আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত। তো আমাদের মূল পানি আপনার ওই ট্যাঙ্কি 2টাতে আছে, ওইখান থেকে কিন্তু সব দিকে পানি সাপ্লাই দেয়, এবং মাটির নিচ দিয়ে পাইপ দেওয়া আছে প্রতিটা জায়গায়। আর এখানেও সেম প্রক্রিয়াতে কিন্তু লাইনগুলো আসছে, যে এখান থেকে পানির লাইন আসা শুরু করছে। ওই যে ওখানে 3টা ফিল্টার দেওয়া আছে, যাতে ময়লাগুলো এখানে ফিল্টারে জমা হয়, এবং ওই ফিল্টারের পরে পাইপ দিয়ে এদিক দিয়ে আপনার এই মেশিনের এখানে আসতেছে। এখান থেকে আপনার আবার কী করতেছে, স্পিড দিয়ে আরেকটা পাইপ আছে, দেখেন ছোটো ওইটা দেখা যাচ্ছে, এবং ওইটা উঠছে ওই যে আপনার অ্যালুমিনিয়ামের যে পাইপটা দেখতে পাচ্ছেন, ওই পাইপের মাধ্যম দিয়ে এই যে দেখেন উপর দিয়ে ডাইরেক্ট চলে গেছে এই পর্যন্ত। এখানে দেখেন অ্যালুমিনিয়ামের পাইপ কিন্তু বোঝাই যাচ্ছে এখান থেকে এই যে পাইপগুলো, এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম। তো মানে মাছি বসাতে ময়লাতে কালো হয়ে গেছে এরকম। এখান থেকে আসে আপনার দেখা যাচ্ছে এই জয়েন্ট থেকে প্লাস্টিকের পাইপগুলো দেওয়া হয়েছে এখানে। এই যে নজেলটা, এখানে এই যে এই নজেল বা এটা কিন্তু পুরো অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। কারণ প্লাস্টিকের চাইতে অ্যালুমিনিয়ামগুলো বেশি টিকে, বিধায় কিন্তু অ্যালুমিনিয়াম দেওয়া আছে। তো বাংলাদেশে এই সিস্টেম এখন অনেকে খামারে লাগাইতেছে, তবে ওগুলো প্লাস্টিকের ওগুলোর চাইতে এই অ্যালুমিনিয়ামের নজেল বা অ্যালুমিনিয়ামের এই জিনিসগুলো বেশি টেকসই, দেখেন। তো এই তো ছিল মূল বিষয় ভিডিওতে। এভাবেই পানি নজলগুলো সেট করা আছে প্রতিটা জায়গায় নিয়ে গিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।